ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, আজ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন যে কোনো রেসিপি আমি বানাই না কেন, তখন আমার ভাবি যে আমার পরিবারের সাথে না শেয়ার করলে আমার একদমই ভালো, তাদের যেমনই একটা রেসিপি হোক। তো চলো বন্ধুরা, ঝটপট শেয়ার করে ফেলে। আজ একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা বানাবো যে কোনো মাছ দিয়ে, তোমরাও বানিয়ে নিতে পারো। তো আজকে আমি বানাবো তিল কাতলা। তো চলো, মাছগুলো ভালো করে ম্যারিনেট করে ধুয়ে রেখেছি, তোমাদের সাথে দেখায়। ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, দেখে দেখতে খুব ভালো লাগবে। আর বারবার বলছি, আমার মতো একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, মাছ খুব ভালোভাবে কিন্তু ভালো করে ধুয়ে, একদম টাটকা মাছ, খুব ভালো করে ধুয়ে নুন হলুদ একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার উপর রেখে দিয়েছি। আর এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াই অলরেডি বসে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো যে কড়াইটা গরম হয়েও চলে এসছে। তো যেহেতু তিল কাতলা বানাবো, তো তার জন্য দেখো এখানে খানিকটা আমি তিল নিয়েছি, বড় চামচের 3-4 চামচের মতো তিল নিয়ে নিয়েছি। তো তিলটা একটুখানি ড্রাই রোস্ট করে নেবো। চলো, কতটা করব তোমাদেরকে দেখায়। যখন এটা থেকে একটা সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে, তখন জানবে যে এটা হয়ে গেছে। যখন আবার কড়াইয়ের মধ্যে দেখবে পুটপুট পুটপুট করে ফুটতে থাকবে, তখন তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবে। তারপর ঠান্ডা করে নিতে হবে। তো প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো। আর অবশ্যই তোমরা এইভাবে আমার মতো করে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। প্রত্যেক দিনই তো নানা রকমের করে তো খাচ্ছ, একবার নয় আমার মতো বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো দেখো, তিল কিন্তু আমার পুটপুট করছে, তোমরা দেখে দুটো একটা তিল ফুটে উঠেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তো চলো, এরপর এটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো। তোমরা দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলও করতে পারো। তো আমি যে কোনো মাছে দেখবে ঝাল বলো, যে কোনো মাছের মানে রান্না করলে কি সর্ষের তেল দিয়ে রান্নাটা খেতে কিন্তু কিন্তু খুব ভালো হয়। তো দাদা আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর দেখো, ম্যারিনেট করা মাছগুলো প্রথমেই কিন্তু ঢাকা দিয়ে আমি মাথাগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি কেন, মাছ ফুটের মধ্যে গায়ে চলে আসতে পারে, মাছ ফুটে কেন, মাথা দেখবে খুব ফোটের জন্য ঢাকা দিয়ে দিয়ে প্রথমে আমি মাথাগুলো ভেজে তুলে নেবো। এদিকে আমার মাছগুলো দেখো ভাজা হতে হতে এখনো কিন্তু উল্টায়নি, একটু হোক তারপরে উল্টাবো। আর এদিকে কিন্তু আমি মশলাটাকে পিছিয়ে নিই। মশলা বলতে যে তিলটার কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে এসছে। তো চলো, তিলটা প্রথমে আমি বেটে নেবো। ড্রাই রোস্ট মানে এরকম শুকনোই কিন্তু আমি বেটে নেবো, কোনো রকম জল কিন্তু আমি দিচ্ছি না। বন্ধুরা দেখো, মাছের মাথাগুলো বেশ কড়া করে ভেজে তুলে নিয়েছি, তারপর বাকি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। আর দুটো মাছ এখানে আছে, সমস্ত মাছ একই রকম ভাবে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে দেখো, তিলটা আমি খুব ভালো করে কিন্তু শুকনো ড্রাই করে নিলাম। তো এই তিলটা কি করবো দেখো, একদম নর্মাল টেম্পারেচারে রাখা, একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধটা এখানে আমার জাল দেওয়াই ছিল। তো একদম ঠান্ডা করে নিয়েছি, তারপর এই দুধটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেখো, তো তিলটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে গুলে নেবো। এইভাবে ভিজে যাবে, খানিকক্ষণ এইভাবে নেড়ে দিয়ে একটু সাইডে সরিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। নাহলে এই যে ঢেলাগুলো আছে, এই তোমার যে একটু ঢেলাগুলো তখন হাত দিয়ে একটু তোমরা চটকে নিতে পারো। তো আমিও পরে একটু চটকে নেবো। মাছটা আমার ভাজা হোক। চলো, এটা সরিয়ে রেখে দিলাম। তো চলো, মাছগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখো, হাত দিয়ে খুব ঢেলাগুলো একদমই ভেঙে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে ঢেলাগুলো হাত দিয়ে চটকে নেবে। যেহেতু শুকনো ড্রাই করা হচ্ছিল, তো তার জন্য একটু ঢেলা পাকিয়ে যায়। তো মিক্সিং জারটা আমি ধুইনি কিন্তু এখনো। তো এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 4টে কাঁচা লঙ্কা, তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা নিজে দেখো, 1 2 3 4 5 কোয়া দিচ্ছি রসুন, আর হাফ ইঞ্চি আদা একটু কুচি করে নিয়েছি। তো চলো, এটা একটা মশলা বানিয়ে নেবো। এটা সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, সমস্ত মাছ ভেজে আমার তুলে রাখা হয়ে গেছে। তো ওই তেলে তো বন্ধুরা দেখো, ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপর যে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চলো, মিক্সিং জার ধুয়ে একটু জলটা ভালো করে মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। খুব ভালো করে ধুয়ে নিতে হবে।
তোমরাও কিন্তু ধুয়ে নেবে না, তোমরা একটা বাটির মধ্যে রেখে দিতে পারো ভালো করে ধুয়ে। এইভাবে জলটা দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা যে গন্ধটা আছে সেই গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি খুব ভালো করে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে। ঢাকা ঢাকি আর কিছু দেবো না, তো এইভাবে নাড়িয়ে নেবে। এবং দেখো খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা আমার বেরিয়ে যাওয়া অব্দি খুব ভালো করে নাড়লাম। দেখো তেল খুব সুন্দরভাবে রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপর এখানে আন্দাজ মতো নুনটা দিয়েছি, আর কোনো রকম আমি হলুদ ব্যবহার করছি না। তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো, কিন্তু আমি যেহেতু মাছে হলুদ মাখিয়ে দিয়েছি আর এটা, আর দেখবে চিনি কাঁচা একটু সাদা সাদা খেতে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আর কোনো রকম কিন্তু আমি হলুদ দিলাম না, তোমরা চাইলে একটু দিতে পারো। এরপর যে এই যে দুধের মধ্যে ভিজিয়ে রাখা চিনিটা এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। তো চলো, এই গ্রেভিটা যখন ফুটে আসবে তখন মাছগুলো ছেড়ে দেবো। আর ঝালটা তোমাদেরকে বলিনি, ঝালটা তোমাদের মতো তোমরা দিয়ে দিও, একটু বাড়া কমা করে নেবে, ঝালের অ্যাডজাস্টটা তোমরা করে নেবে। কেউ যদি একটু আর দেখবে মাছের যে কোনো ঝাল বলো, যে কোনো রেসিপি ওনার একটু ঝাল ঝাল করে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি, আমার ওতেই ঝাল হয়ে যাবে, লঙ্কাটা খুব ঝালও, তোমরা চাইলে একটু বাড়া কমা করে নেবে। তো চলো গ্রেভিটা ফুটে আসা এখন অপেক্ষা করি, একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি, গ্রেভিটা ফুটে এলেই মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। তো আবারও মিক্সিং জারটা এখানে নিয়ে নিয়েছি, তো এখানে দেখো সামান্য একটু সাদা সর্ষে নিয়ে নিয়েছি। তো সাদা সর্ষেটা একটু জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। একটু নুন দেবো, তোমরা অবশ্য নুন দেবে, তাহলে তেতোটা লাগবে না। তোমরা দেখো ঢাকাটা খুলে দেখায়, দেখো দুধটা খুব সুন্দরভাবে আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভিজিয়ে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে মিনিট দুয়েকের মতো ফোটাবো, যাতে সমস্ত ফ্লেভার মাছের মধ্যে ঢুকে যায়। আর এদিকে তোমাদেরকে দেখায় একটা ছাঁকনিতে ছেঁকে নিচে, দেখো সর্ষেটা, এই সর্ষের খোসাগুলো খেলে কিন্তু পেটে লাগে, ওই জন্য তার জাস্ট বেটে আমি দেখো জলটা বের করে নিয়েছি। এটা কিন্তু পেটে লাগে, এটা কিন্তু আমি ফেলে দেবো। তো চলো জাস্ট একটু ফুটিয়ে নিই, একটু ঢাকা দিয়ে খুব ভালো করে মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো ফোটাবো, যাতে মাছের মধ্যে সমস্ত ফ্লেভার ঢুকে যায়। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিই। দেখো 2 মিনিট মাছটা খুব ভালো করে ফুটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের জলটা। সর্ষের জলটা দিয়ে জাস্ট, আর ঢাকা কিন্তু দেবো না। চলো সর্ষের জল দিয়ে আর 1 মিনিটের মতো ফুটিয়ে ঢাকা দিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখায় কতক্ষণ ফোটাচ্ছি, তোমরা খুব ভালো করে দেখে নাও। তো চলো বন্ধুরা, আর কিন্তু একদমই সর্ষের দিয়ে আর ফোটাবো না, ঢাকা আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। চলো এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে আমার 5 মিনিট থাক, তারপরে একটা থালার মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি।